আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। গণধোলাই খেয়ে দেয়াল টপকে প্রাণে বেঁচেছেন সমন্বয়কেরা, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনগণের ব্যাপক জেরার মুখে পড়েন সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ। এক পর্যায়ে সেখান থেকে যেন পালিয়ে বেঁচেছেন তারা। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরেই পালিয়ে যান এই দুই সমন্বয়ক। ত্রাণের অর্থ আত্মসাৎ সহ প্রতিনিয়ত নতুন গাড়িতে চড়া, এসব কারণেও সমালোচনার মুখে পড়ছেন সমন্বয়কেরা। পড়ালেখা না করে কেন তারা দেশের এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করছেন, এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। প্রায় প্রতিনিয়তই চরম হেনস্থার শিকার হচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তবে হঠাৎ করেই কেন তাদের এমন পরিণতি? জনগণ কেন আস্থা রাখতে পারছেন না এই সমন্বয়কদের উপরে? এর মধ্যে বেশ কিছু জায়গায় অপমানিত হয়েছেন সমন্বয়কেরা, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সমাবেশ করতে গিয়েও জনরোষের মুখে সমাবেশ ছেড়ে চলে এসেছেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ। জানিয়ে পরে দুঃখ প্রকাশ করেছেন সার্জিস আলম। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে পেছন দিক থেকে বের করে দেওয়া হয়। তাছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দেয়াল টপকে পালিয়ে যাচ্ছেন কয়েকজন সমন্বয়ক। এমন চিত্র দেখা যাচ্ছে প্রায় প্রতিনিয়তই। আবার অনেকেই সমন্বয়ক থেকে নিজেদের নাম তুলে নিচ্ছেন। সোশ্যাল মাধ্যমে মাসের ব্যবধানে সমন্বয়কদের বাজে মন্তব্য করে যাচ্ছেন নেটাগারিকরা। যাদেরকে বীর বলে এতদিন বাহবা দিয়েছেন, তাদের উপর কেন এত ক্ষোভ জনগণের?